নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান রাব্বুল আলামিন আমাদের মানব জাতিকে তৈরি করে আশরাফুল মখলুকাত বলে উপাধি দিয়েছেন এবং তাকে সম্মানিতও করেছেন। কিভাবে যারা গরু, ছাগল, কুকুর এই ধরনের পশু পাখিকে আমরা যাদেরকে বাচ্চাকে দুধ খাওয়াতে দেখছি, তারা এই কথাটা খুব ভালো বুঝবেন। একজন ছাগল বা গরু যখন বাচ্চাকে দুধ খাওয়ায়, সে স্তনটা থাকে কোন জায়গায়? ঠিক মলমূত্র ত্যাগ করার নিচের জায়গায়, অর্থাৎ মলমূত্র ত্যাগ করতেছে, স্তনে লাগতেছে। এমতো অবস্থায় যদি সেই বাচ্চা দুধ খেতে আসে, বাচ্চা দৌড়ায় এসে দুধ খায়, খাচ্ছে আবার ঠেলা মারে, আবার দুধ খাচ্ছে ঠেলা মারে, খাইতে থাকে। এদিকে বাচ্চার মা প্রাণীরা করলো কি, বাচ্চা যেখানে দুধ খায় বাচ্চার লেজটা তখন নাড়াচাড়া করে, আর বাচ্চার মা তখন ওই লেজে মুখ দিয়ে, অর্থাৎ বাচ্চার পিছন সাইডে মুখ দিয়ে সে এরম করে আনন্দ প্রকাশ করে। অর্থাৎ বাচ্চাকে দুধ খাওয়াইয়ে মজা পায় মায়ে, আর বাচ্চা দুধ খেয়ে মজা পায়। আবার ঠিক দেখুন মানুষের বেলায়, মানুষ যখন তার বাচ্চাকে দুধ খাওয়ায়, মায়ের স্তনটা থাকে কোথায়? মায়ের স্তন, মায়ের মুখ, মায়ের হাত, সন্তানের মুখ, সন্তানের হাত সবগুলি এক জায়গায় করে দিছে আল্লাহ, একদম কাছাকাছি, যাতে সব কিছু দেখা যায়। মা তখন সন্তানকে দুধ খাওয়ায়, মা তখন আমার বাবা আমার বাবা আমার বাবা এরম করে। আবার যখন বাচ্চা দুধ খায় তখন হাত দিয়ে, সেই ছোট ছোট হাত দিয়ে মায়ের মুখ নাড়াচাড়া করে, অর্থাৎ আনন্দ প্রকাশ করে। আবার যখন ধরেন কুকুরের মতো বা ছাগলের মতো প্রস্রাব পায়খানা যেখানে করে, এখানে কিন্তু এই মা যে দুধ খাওয়াচ্ছে, এখানে কিন্তু প্রস্রাব পায়খানার কোনো রকমের সংস্রব নেই, কোনো রকমের আয়োজন কিচ্ছু নাই। এখানে এমন একটা পবিত্রতা আল্লাহ দিয়ে দিছে যে মায়ের স্তনটা ঢেকে রাখার জন্য এমন একটা ব্যবস্থা করে দিছে আল্লাহ। শুধু মায়ের স্তন না, মায়ের পুরো শরীরটাই আবৃত করে রাখার হুকুম দিয়েছে আল্লাহ। এমন একটা হুকুম দিয়েছে যে তুমি পুরো শরীরটা ঢেকে রাখবে, যাতে কারো নজর না লাগে, কোনো আঘাত না লাগে, কোনো রকমের দুর্ঘটনা না ঘটে। আর বাচ্চাকে আর মায় দুইজনে একসাথে দেখা দেখি করে স্তন পান করা হয়। এই যে বিশাল একটা আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিছে, এজন্য আমরা আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করি। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল ওহাব, সাম্প্রতিক টিভি, ঢাকা।